বাম্পার হাঁটুর ব্যথা, আর মাংসপেশিতে ব্যথা, আর কোমরে ব্যথা, প্রচণ্ড ব্যথা। আমি এই ব্যথার জন্য উঠতে চলতে পারতাম না, কাজকাম করা আমার পক্ষে কিছু সম্ভব ছিল না। আমি এখানে ভর্তি হয়ে এখন আমি প্রায় স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিবা জাহাঙ্গীর, মেডিকেল অফিসার, এসপি হসপিটাল। আমি ডক্টর জয়, মেডিকেল অফিসার, এসপি হসপিটাল। দর্শক, দীর্ঘদিনের কোমর ব্যথা, হাঁটু ব্যথা ও মাংসপেশিতে ব্যথা নিয়ে ভর্তি হওয়া এমন একজন রোগীর কথা শুনবো যিনি সুস্থ হয়ে গিয়েছেন তার মুখ থেকেই। বাবা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। আপনার কি নাম? আমার নাম আব্দুল সবুর। বাসা কোথায়? আমার বাসা খুলনা জেলা। কি সমস্যা নিয়ে এসপি হাসপাতালে ভর্তি হয়েছেন দর্শক একটু বলুন। আমার সমস্যা হলো আমার বাম্পার হাঁটুর ব্যথা, আর মাংসপেশিতে ব্যথা, আর কোমরে ব্যথা, প্রচণ্ড ব্যথা। আমি এই ব্যথার জন্য উঠতে চলতে পারতাম না। সকালবেলা ঘুমের থেকে উঠে পাপ পেতে ও পার ভর করে কিছু করতে পারতাম না। নামাজ পড়তাম বসে। আমার ঘের ব্যবসা আছে মৎস্যঘেরের। আমি ঘেরের ব্যবসায় আমার দেখাশোনা করার মতো সামর্থ্য ছিল না। প্রচণ্ড পায়ের ব্যথায় আমি চলাফেরা করতে পারতাম না। আমি প্রায় সময় শুয়ে থাকতাম, পা ভাঁজ করতে পারতাম না। স্থানীয়ভাবে বা খুলনা জেলা শহরে চিকিৎসা নিয়ে ঔষধপত্র খাইছি, কিন্তু তেমন কোনো উপকার আমি পাইনি। সামান্য উপকার পেয়েছি, তাতে কোনো উপকার, তাতে চলাফেরা করার মতো সম্ভব ছিল না। দর্শক, আমাদের পেশেন্ট উনি আব্দুস সবুর, 65 বছর বয়স। উনি আমাদের হসপিটালে মূলত দীর্ঘদিন কোমর ব্যথায় ভুগছিলেন এবং কোমরের ব্যথা থেকে ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে যায় এবং পায়ের মাংসপেশিতে যন্ত্রণা হয় প্রচুর। পরে তিনি ডক্টর এইচ চক্রবর্তী স্যারের কাছে যান এবং স্যার কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে ওনার পিএলআইডি এবং অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। এরপর ডক্টর এইচ চক্রবর্তী স্যার তাকে কিছু অ্যাডভাইস দেয় এবং কিছু ট্রিটমেন্ট করিয়ে তাকে ট্রিটমেন্ট একটা ফ্যাসিলিটিসের মধ্যে তাকে নিয়ে আসে। এখন আমরা সরাসরি চলে যাব রোগীর কাছে, তার কাছ থেকেই শুনতে পাবো আসলে ডক্টর এইচ চক্রবর্তী স্যারের কাছে এসে তিনি কিভাবে বা কতটা উপকৃত হয়েছেন। বাবা, আপনি আমাদের এসপি হসপিটালে কিভাবে জানলেন যে এসপি হসপিটালে এখানে, বা কিভাবে এটার খবর পেলেন? আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাংসপেশিতে ব্যথা। আমি ইন্ডিয়া চিকিৎসা হওয়ার জন্য পাসপোর্ট করি, ভিসা করে ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিই। এমন সময় বিভিন্ন রকমের কথা শুনি যে ইন্ডিয়া গেলে অপারেশন হতে হবে এবং ব্যয়বহুল ব্যাপার। আচ্ছা, সেই জন্য আমি চিন্তা ভাবনা করতে এর ভিতরে হঠাৎ করে টিভিতে একদিন চক্রবর্তী স্যারের সাক্ষাৎকার শুনলাম। শুনে দেখলাম এখানে ফিজিওথেরাপির মাধ্যমে উন্নত চিকিৎসা হচ্ছে। তা আমি এই শুনে এই বিশ্বাস করে আমি চক্রবর্তী স্যারের এখানে ঢাকায় আসি, শ্যামলীতে আসি, ওনার সাথে সাক্ষাৎকার করে ওনার সাথে পরামর্শ করে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমার বলে এখানে ভর্তি হতে হবে এবং এখানে চিকিৎসা হলে আপনি পুরো সুস্থ হয়ে যাবেন। সেই হিসাবে আমি এখানে ভর্তি হয়েছি 19/6/2024 তারিখ। আজকে প্রায় আমার 20 দিন চিকিৎসার বয়স। চিকিৎসার ফলাফল হিসেবে আমার পায়ে যে প্রচণ্ড যন্ত্রণা ছিল এবং হাঁটু দিয়ে আমি ব্যথার জন্য হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, এবং আমার ব্যবসা বাণিজ্যে ঘের বাড়ি মাছ চাষের সে সমস্ত যাওয়া কাজকাম করা আমার পক্ষে কিছু সম্ভব ছিল না। আমি এখানে ভর্তি হয়ে এখন আমি প্রায় স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারছি। আনুমানিক 70 থেকে 80% আমি রোগমুক্ত আশা করতেছি ইনশাল্লাহ। বাবা, আপনি আমাদেরকে বলবেন, আপনি যে প্রথম যে স্যারের কাছে গেলেন, ডক্টর এইচ চক্রবর্তী স্যারের কাছে, স্যার আপনাকে কিভাবে প্রথমে কি বললো, স্যার আপনাকে কি করতে বললো, বা আপনাকে আপনার যে প্রবলেমগুলো বা সমস্যাগুলো শোনার পর স্যার আপনাকে কি সাজেশন করলো? আমার বললো যে আপনি এখানে ভর্তি হয়ে আমাদের এখানে যে উন্নত থেরাপি চিকিৎসা আছে, আচ্ছা, এই চিকিৎসা নেন, আপনি পুরো সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনি কয় বেলা করে থেরাপি নিচ্ছেন? আমি প্রতিদিন 4 বার থেরাপি নিচ্ছি। আচ্ছা, থেরাপি নেবার পর কি আপনার একটু ইমপ্রুভমেন্ট বা একটু প্রথম দিন যে থেরাপি নিলেন এরপর থেকে আপনি আপনার যে ব্যথাটা আস্তে আস্তে রিলিফ হচ্ছে, এই জিনিসটা কখন থেকে আপনি বুঝতে পারলেন? আমি 2-3 দিন পর থেকে বুঝতে পারি। প্রথম দিন যে তেমন বুঝতে পারিনি, জি, 2-3 দিন 4 দিন পর থেকে আমি বুঝতে পারছি যে আমার প্রচণ্ড ব্যথাটা আর নাই, ব্যথা সামান্য আছে। এরপর ওইভাবে প্রতিদিন 4 বার থেরাপি নিচ্ছি আর ব্যায়াম করতেছি অনেকবার।
ব্যায়াম ওনারা দেখাই দেন, ওনারা সামনে থেকে ধরাইয়ে ব্যায়াম করান। সেই ব্যায়ামে উন্নত ব্যায়াম, সেই ব্যায়ামের জন্য এবং এই থেরাপির জন্য আমি এই স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছি। বাবা, আমাদের এখানে চিকিৎসা নিয়ে আপনার কেমন লেগেছে? এখানকার চিকিৎসা, পরিবেশ এবং কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা মানুষের প্রকৃত সেবা দিচ্ছে। আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলতেছি, আমি অন্যান্য জায়গায়ও চিকিৎসা প্রাথমিকভাবে হয়েছি, কিন্তু সেখানকার চিকিৎসা এখানকার চিকিৎসা অনেক পার্থক্য। এখানে সুচিকিৎসা এবং উন্নত চিকিৎসা। বাবা, আপনি তো এখন পুরোপুরি সুস্থ আছেন, 2-1 দিনের ভিতরে আপনি বাসাও চলে যাবেন, বাড়িতেও চলে যাবেন। তো ওভারঅল এখানে চিকিৎসা ব্যবস্থা প্লাস এখানে রোগীরা আসলে কি ধরনের উপকার পেতে পারে, সংক্ষেপে আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি, অনুভূতিটা কিরকম? অভিজ্ঞতা হলো অন্যান্য চিকিৎসালয়ের সম্পর্কে যেটুকু দেখেছি বা জানেছি, তাতে অপারেশন করে এবং বিভিন্ন রকমের ইনজেকশন ট্যাবলেট দিয়ে একেবারে রুগী জর্জরিত করে ফেলায়। এখানে সেই ধরনের কোনো কিছু না, এখানে থেরাপি দিয়ে উন্নত ব্যায়াম দিয়ে এখানে চিকিৎসা করায়। আমি দেশবাসীর এবং আমার দেশীয় মানুষের সবার বলো, বিদেশে বা বাইরে না যেয়ে এখানে আসলে সুচিকিৎসা পাবেন এবং সে জীবনে বাকি জীবন সুস্থই থাকতে পারবেন। বাবা, আপনি বলেছিলেন আপনি চিকিৎসার জন্য আপনি ইন্ডিয়া যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছিলেন। আপনি পরবর্তীতে ইন্ডিয়া না গিয়ে এসপি হসপিটাল আসলেন। আসলে ইন্ডিয়া কেন গেলেন না, কিসের জন্য বা কি আমি ভেবে? যাইনি, আমি পাসপোর্ট করেছি, ভিসা করেছি, করে ইন্ডিয়া যাওয়ার জন্য ওখানে ব্যয়বহুল একটা শুনলাম, আর একটা হলো ওরা অপারেশন করবে। তা আমি অপারেশন হওয়া কঠিন একটা বিষয়, তাই চিন্তা ভাবনা করে আমি এসপি হাসপাতালে আছি এবং এখানে অপারেশনবিহীন সুচিকিৎসা পাইছি এবং সেই চিকিৎসার ফলে আমি সুস্থ হয়ে গেছি। দর্শক, এতক্ষণ শুনলাম দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভোগা একজন রোগীর সুস্থ হওয়ার গল্প। এসপি হাসপাতাল একটি সম্পূর্ণ রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে কোমর ব্যথা থেকে শুরু করে ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, বাত ব্যথার মতো চিকিৎসার অপারেশনবিহীন ব্যবস্থা করা হয়। এরকম যারা দীর্ঘদিন ধরে ভুগছেন এইসব ধরনের ব্যথায়, তারা অবশ্যই অন্য যে কোনো জায়গায় যাওয়ার আগে একবার এসপি হাসপাতালে অবশ্যই দেখা করে যাবেন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।